সেটা যে সিস্টেম 2 নাম দিলাম, হ্যাঁ, 2। এটা পাবলিক রাখলাম যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। তারপর হচ্ছে রিডমি ফাইল ক্রিয়েট করে দিতে পারি। এই রিডমি ফাইলে হচ্ছে যে প্রজেক্ট সেটআপমেন্ট থেকে শুরু করে অন্যান্য ইনফরমেশনগুলো দিতে পারি। তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে কোড থেকে HTTPS এর যে ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করলাম। কপি করে তারপর হচ্ছে আমি নতুন একটা ফোল্ডারে ক্রিয়েট করি। যেমন এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে সিএমডি লিখে ক্লিক করলেই হচ্ছে এখানে এই সিএমডিটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, কমান্ড লাইন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে আমি কমান্ড লিখবো গিট ক্লোন। আর তার আগে হচ্ছে যে এই গিটটা হচ্ছে আমার উইন্ডোজে ইনস্টল করে নিতে হবে। আর না হয় এখানে কিন্তু পাবে না। যেমন আমি যদি চেক করি যে আমার গিটটা ইনস্টল আছে কিনা, শুধু গিট লিখে ক্লিক করার পরে দেখেন যে এখানে কিন্তু গিটের সেই কমান্ডগুলো এখানে চলে আসছে। আর যদি গিট ইনস্টল না থাকে তাহলে কিন্তু এগুলো আসবে না। এখন গিট ডাউনলোড করবেন কিভাবে? এখানে গিয়ে গিট ডাউনলোড, গিট ডাউনলোড দিলে এখানে দেখেন ডাউনলোডস। এই ডাউনলোডসে যাওয়ার পরে এখানে হচ্ছে উইন্ডোজ বা লিনাক্স, যদি লিনাক্স হয় লিনাক্সে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, অথবা উইন্ডোজে যাওয়ার পরে এখানে হচ্ছে 32 বিট অথবা 64 বিট, যার যেটা আছে সেটাতে গিয়ে তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, ডাউনলোড করলাম না। আচ্ছা, এখন হচ্ছে যে আমি কমান্ড লাইনে চলে যাই। আচ্ছা, কমান্ড লাইনে চলে আসছি। এখন হচ্ছে যে আমি এই রিপোজিটরি থেকে যে ইউআরএলটা কপি করছি, HTTPS যে ইউআরএলটা কপি করছি, এই ইউআরএলটা এখানে গিয়ে গিট ক্লোন লিখে তারপর ওই ইউআরএলটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পরে হচ্ছে এখানে আমার এই প্রজেক্টটা ক্লোন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এখানে ক্লোন হয়ে গেছে। এই যে আমার এখানে কিন্তু এখন কোনো ফাইল নাই, এবং যেহেতু এটা গিট থেকে ক্লোন করছি, সো এখানে হচ্ছে গিটের একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারটা অনেকে নাও দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ভিউতে গিয়ে এখানে হচ্ছে হিডেন আইটেমস, এটা আনচেক অবস্থা থাকতে পারে। আপনারা এখানে গিয়ে এই হিডেন আইটেমসটা ক্লিক করলেই হচ্ছে এখানে গিট ডট গিট যে ফাইলটা আছে এটা চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্টটা আছে সেটাতে যাই। এক্সিস্টিং প্রজেক্ট হচ্ছে আমার এই যে এখানে আমার আগে থেকে গিট সেট আপ করা ছিল। টুটা ওল্ড, আচ্ছা আচ্ছা, ওল্ড যে প্রজেক্টটা আছে, আচ্ছা আমাদের আগের যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটাতে হচ্ছে গিট ছাড়া যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো আছে। সো আমি এই ফোল্ডারগুলোই ওই গিটের মধ্যে রাখবো। সো আমি এগুলো সব কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এবং যে গিটটা নিয়ে আসছি এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে তারপর হচ্ছে আমরা এখানে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের একটা জিনিস খেয়াল করা উচিত যে এখানে আসলে ফোল্ডার নেম দুইটা হয়ে গেছে। সো আমরা এটা যেটা করতে পারি, এখানে এটা কাট করে আমাদের আগের যে ফোল্ডারটা আছে এটা এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে এই ফোল্ডারটা আমাদের দরকার নাই, এটা ডিলিট করে ফেলি। এই যে এখন হচ্ছে যে আমাদের একটা ফোল্ডারে, সেই ফোল্ডারের মধ্যে গিটের প্রজেক্টটা আছে।
আচ্ছা, আর হচ্ছে যে এখানে এখানে এই ফোল্ডার নেম, প্রজেক্ট নেম, একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রজেক্ট নেম আর ফোল্ডার নেম, এই ফোল্ডার নেমে হচ্ছে স্পেস রাখবেন না। স্পেস রাখলে হচ্ছে গিটে যখন পুশ করবেন তখন অনেক ঝামেলা করবে। তো এটা রিনেম করে এখানে আন্ডারস্কোর অথবা হাইফেন দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার প্রজেক্টেই আছি। এখান থেকে আমি যদি দেখি যে আমি আসলে এখন কোন ব্রাঞ্চে আছি, তো বাই ডিফল্ট গিট থেকে ক্লোন করলে ওটা মেন ব্রাঞ্চেই থাকে, অথবা যদি কেউ মাস্টার ব্রাঞ্চ ক্রিয়েট করে থাকে তাহলে মাস্টার ব্রাঞ্চ থাকে। সো আমি কোন ব্রাঞ্চে আছি এটা চেক করার জন্য আমরা লিখতে পারি গিট ব্রাঞ্চ। গিট ব্রাঞ্চ লিখলে হচ্ছে এই জায়গায় দেখাচ্ছে যে আমি এখন মেন ব্রাঞ্চে আছি। আর মেন ব্রাঞ্চটা কোথায় আছে এটা আমরা দেখতে পারতেছি, এই যে এখানে মেন ব্রাঞ্চ আছে। এটা বাই ডিফল্ট কিন্তু থাকে, এটা রিপোজিটরি ক্রিয়েট করার পরে বাই ডিফল্ট মেন ব্রাঞ্চটা থাকে। তো আমি মেন ব্রাঞ্চেই আছি। তো এখন একটা জিনিস মনে রাখবেন যে গিটে কিন্তু হচ্ছে, গিটের পারপাসটা কি, যে ভার্সন কন্ট্রোল করা, প্রজেক্টের ভার্সন কন্ট্রোল করা। ধরেন যে আমি একটা কাজ করতেছি, তারপর একই প্রজেক্টে আরেকজন কাজ করতেছে, তো এইভাবে 2 3 জন 4 জন 5 জন 6 জন এভাবে অনেকজন, অনেক ডেভেলপার আসলে একসাথে কাজ করে। তো আলটিমেটলি দিন শেষে কি করতে হয় যে আমাদের পারপাসটা কি থাকে, যে আমরা একই প্রজেক্টে কাজ করার ফলে এক একজনের এক এক রকমের চেঞ্জ থাকে, দিন শেষে যাতে সব চেঞ্জগুলা সিঙ্ক থাকে, মানে সব চেঞ্জগুলো যাতে একটা প্রজেক্টে সিঙ্ক থাকে, সেই উদ্দেশ্যটাই হচ্ছে এই গিটটা ইউজ করা হয়। সো একজন ইন্ডিভিজুয়াল ডেভেলপারের ক্ষেত্রে আমি যেটা বলবো যে যখন আপনি মেইন ব্রাঞ্চ থেকে প্রজেক্টটা, মেইন ব্রাঞ্চে যখন থাকবেন, তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার নিজস্ব একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা, আপনি যে ব্রাঞ্চে কাজ করবেন। সো আমি আগে যেটা করব যে আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আগে মেইন ব্রাঞ্চে পুশ করব, কারণ মেইন ব্রাঞ্চে কিন্তু এখন কিছুই নাই। এই যে একটা রিডমি ফাইল ক্রিয়েট হয়েছিল, সেই রিডমি ফাইলটাই আছে, আর কিছুই নাই। এখন আমি যে প্রজেক্টটা এখানে, এক্সিস্টিং যে প্রজেক্টটা এখানে নিয়ে আসছি, এই এই যে একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জটা আমি এখন আমার মেইন ব্রাঞ্চে পুশ করব। সো সেটা কিভাবে করব, সেটা হচ্ছে যে আমি এখন লিখব গিট অ্যাড, আমি যে ফাইলগুলা এখানে নিয়ে আসছি সেই ফাইলগুলো আমার অ্যাড করতে হবে। সো গিট অ্যাড স্পেস ডট, এই ডট মানে এখানে বলা হচ্ছে অল, গিট অ্যাড স্পেস অল, অর্থাৎ সব ফাইলগুলা আমার এই গিটে, এই মেন ব্রাঞ্চে সেভ হবে। সো গিট অ্যাড অল দিলাম। এখন হচ্ছে নেক্সট কাজ হচ্ছে আমার এটাকে কমিট করতে হবে। কমিট না হওয়া পর্যন্ত আমার এই চেঞ্জেসটা গিটের মধ্যে যাবে না। সো আমার আগে কমিট করতে হবে। তো গিট কমিট ড্যাশ এম, এই ড্যাশ এমটা হচ্ছে একটা মেসেজ দিতে হবে। সো আমি লিখলাম ফার্স্ট ইনিশিয়াল কমিট দিলাম, ইনিশিয়াল কমিট। এই মেসেজটা সবসময় খেয়াল রাখবেন যে এই মেসেজটা যাতে রিলেটেড মেসেজ হয়, অর্থাৎ আপনি ফাইলের যে চেঞ্জেসগুলো করছেন, সেটা হতে পারে যে আপনি একটা ব্র্যাকেট অ্যাড করলেন অথবা একটা ফাংশন লিখলেন, বা যেই পারপাসেই হোক না কেন, একটা সংক্ষেপে একটা রিলেটেড নাম এখানে দিতে হবে, যাতে আপনার অন্যান্য ডেভেলপার বা অন্যান্য যারা হচ্ছে এই এই আপনার এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে, তারা যাতে মেসেজটা দেখে দেখে হচ্ছে বুঝতে পারে যে আসলে আপনি এই কমিটটাতে কি চেঞ্জ করছিলেন। ঠিক আছে, সো ওরকম রিলেটেড একটা নাম দিতে হবে। তো আমি যেহেতু ফার্স্ট হচ্ছে ফার্স্ট কমিট দিতেছি, সো আমি লিখলাম হচ্ছে ইনিশিয়াল কমিট, ইন্টার দিলাম। এই যে দেখেন আমার যেই ফাইলগুলো হচ্ছে এখানে আমি অ্যাড করছি, সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে যে আমার এই ফাইলগুলো অ্যাড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে যে ফোল্ডারগুলো আমি অ্যাড করছি, এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো দেখাচ্ছে যে এই ফাইলগুলো আমার অ্যাড হয়েছে। ওকে, তো আমার অ্যাড হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে আমি এখন পুশ করব, মেইন ব্রাঞ্চে পুশ করব। সো গিট পুশ অরিজিন মেন, পুশ হচ্ছে। এই যে এখন পুশ হয়ে গেছে, এখন আমরা চেক করে দেখব যে মেইন ব্রাঞ্চে পুশ হয়েছে কিনা। সো রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ফাইলগুলো নিয়ে আসছিলাম সেই ফাইলগুলো এখানে অ্যাড হয়ে গেছে। সো মেইন ব্রাঞ্চে ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। সো আমার এখন
এখন আমার মোটামুটি গিটের সেটআপটা শেষ। এখন নেক্সট কাজটা হচ্ছে ধরেন আহ, আমি অ্যাজ এ ডেভেলপার আমি হচ্ছে এই প্রজেক্টে একটা চেঞ্জ করব বা আমি একটা ফাংশন লিখব অথবা আমি একটা মডিউল নিয়ে কাজ করব। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি কিন্তু এই মেইন ব্রাঞ্চে কাজ করব না, কারণ মেইন ব্রাঞ্চের উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা সেন্ট্রাল ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা থেকে বিভিন্ন ডেভেলপাররা এই ব্রাঞ্চ থেকে প্রজেক্ট নিয়ে তারপর তারা কাজ করবে। সো আমার এই মেইন ব্রাঞ্চটা হচ্ছে, মেইন কাজ হচ্ছে যে আমার আপডেটেড কোডটা আমার এই মেইন ব্রাঞ্চে থাকবে। সো আমি যদি আমার নিজস্ব কোনো চেঞ্জ করি, নিজস্ব কোনো কোড বা কোনো মডিউল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার একটা লোকাল ব্রাঞ্চ ক্রিয়েট করা। সো লোকাল ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করবেন? গিট চেকআউট ড্যাশ বি, তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম দেবেন। তো ধরেন আমি ব্রাঞ্চের নাম দিলাম নাহিদুল। আচ্ছা, আমার ব্রাঞ্চ কিন্তু ক্রিয়েট হয়েছে, দেখেন এখানে কি লেখা উঠছে, সুইচ টু এ নিউ ব্রাঞ্চ নাহিদুল, অর্থাৎ ব্রাঞ্চ তো ক্রিয়েট হয়েছি প্লাস হচ্ছে ওই ব্রাঞ্চে সুইচ হয়ে গেছে। তো সেটা আমি কিভাবে বুঝবো যে আমি এখন কোন ব্রাঞ্চে আছি? আমি এর আগেও দেখাইছি যে গিট ব্রাঞ্চ দিলে দেখেন আমার এখানে হচ্ছে আমি যে নতুন ব্রাঞ্চটা ক্রিয়েট করছি ওখানে আমি চলে গেছি। সো আমার এখন টোটাল দুইটা ব্রাঞ্চ, একটা হলো মেইন ব্রাঞ্চ আর একটা হলো আমার লোকাল যে ব্রাঞ্চটা, সেটা হচ্ছে নাহিদুল। ঠিক আছে। গিট, ও আচ্ছা গিট, না গিট তো হচ্ছে যে আমি যেহেতু এখানে গিট নিয়ে কাজ করতেছি, সো আমার আগে গিটটা ইনস্টল থাকা লাগবে পিসিতে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে গিটটা আমি বলে দিই, এই গিটটা হচ্ছে যখন আপনি ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনার এখানে একটা আমি যদি দেখাই, ডাউনলোডসে যদি যাই, ফ্রি ডাউনলোড ম্যানেজার, এই যে এখানে যদি যাই, এখানে হচ্ছে আমি গিটটা ডাউনলোড করছিলাম। ডাউনলোড করার পর হচ্ছে আমার কোথায় গিট, আচ্ছা গিটটা ডাউনলোড করার পর দেখবেন যে একটা গিট ইএক্সি ফাইল আসছে, ওটা ক্লিক করে হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ওভাবে ইনস্টল করবেন। ওখানে বাই ডিফল্ট অনেক অপশন থাকে, ওই বাই ডিফল্ট অপশনগুলোই সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে ইনস্টল করে দিবেন। সো ইনস্টল করলে আপনাদের এখানে এরকম একটা গিট ব্যাশ, গিট সিএমডি, গিট গুই, এই জিনিসগুলো, এই যে দেখেন এই এক্সি ফাইলটা ডাউনলোড হবে, এটা ক্লিক করলে আপনার হচ্ছে নেক্সট দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করলেই আপনারা হচ্ছে গিট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর আহ, যেটা করছিলাম যে আপনার পার্সোনাল একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে নাহিদুল, এবং এখানে আমি সুইচ করছি, এখানে হচ্ছে আমি চলে গেছি। আচ্ছা, এখন আমি কোন ব্রাঞ্চে আছি? নাহিদুল ব্রাঞ্চে আছি। তো ধরেন আপনি এখন মেইন ব্রাঞ্চে আছেন, মেইন ব্রাঞ্চ থেকে নাহিদুল ব্রাঞ্চে কিভাবে যাবেন? এটার কমান্ড হচ্ছে গিট সুইচ, আপনারা সুইচ না লিখে চেক আউটও লিখতে পারেন, চেক আউট নাহিদুল। তো আমি যেহেতু নাহিদুল ব্রাঞ্চে আছি, সো সো বলছে যে অলরেডি অন নাহিদুল। ওকে, সো ধরেন যে আমি এখন নাহিদুল ব্রাঞ্চে আছি। আর সবসময় মনে রাখবেন যে আপনারা যদি পার্সোনাল কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করে থাকেন, ব্রাঞ্চে গিয়ে আপনার ফার্স্ট কাজ হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে প্রজেক্টটাকে পুল করে নেওয়া। এটার কারণ হচ্ছে যে মেইন ব্রাঞ্চে ধরেন যে আপনি আহ, আপনার আগে হচ্ছে প্রজেক্টে অন্য কেউ কাজ করছে এবং তার কোডটা মেইন ব্রাঞ্চে আছে। সো আপনি যেহেতু নতুন করে কাজ করবেন, তো আপনার অবশ্যই আপডেটেড কোডটা নিয়ে আসতে হবে। সো আপডেটেড কোডটা যেহেতু মেইন ব্রাঞ্চে আছে, সো মেইন ব্রাঞ্চ থেকে আমাকে আমার যে পার্সোনাল ব্রাঞ্চ আছে, লোকাল ব্রাঞ্চ, সেই লোকাল ব্রাঞ্চে হচ্ছে আমি ওই প্রজেক্টটা নিয়ে আসবো। সো সেটার জন্য কি করতে হবে? গিট অরিজিন মেইন, অর্থাৎ মেইন ব্রাঞ্চ থেকে আমরা কোডটা পুল করে নেব। পুল করলে যেটা হবে যে আমার যে পার্সোনাল ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটাতে আমার মেইন ব্রাঞ্চে কোডটা চলে আসবে। তো আমি দিলাম গিট পুল অরিজিন মেইন। সো মেইন ব্রাঞ্চে যেহেতু কোনো চেঞ্জেস নাই, সো ও বলতেছে যে অলরেডি আপ টু ডেট। সো প্রজেক্ট এখন আপ টু ডেটই আছে। তো ধরুন যে আহ, আপনি এখন আপনার ব্রাঞ্চে আছেন, সো আমি ছোট্ট একটা কাজ করি, ছোট্ট একটা ফাইল চেঞ্জ করি। আমি হচ্ছে
প্রজেক্টে যাই, আমরা 2 তে ছিলাম এবং এই প্রজেক্টটা রান করি। রান করলাম। আচ্ছা, আমরা এখান থেকে ওপেন করি, ওপেন লোকাল ফোল্ডার, ডেস্কটপে গেলাম, 2 তে আসলাম, তারপর সিলেক্ট ফোল্ডার দিলাম। এই দেখেন আমাদের প্রজেক্টটা চলে আসছে। এখন ধরেন যে এই সিএস ফাইলটা হচ্ছে আমি এটা চেঞ্জ করব। আপনি প্রজেক্টের যে কোনো ফোল্ডারে আপনি একটা ফাইল অ্যাড করলেন, অথবা একটা ফাইল রিমুভ করলেন, অথবা কোডের কোনো একটা জায়গায় হচ্ছে একটা ব্র্যাকেট অ্যাড করলেন, অথবা স্পেস দিলেন, প্রত্যেকটা জিনিস গিট ট্রেস ট্রেস করে রাখে এবং এই চেঞ্জেসগুলা হচ্ছে ও পুশ করে। হ্যাঁ, সো আমি ধরেন যে আমি এখানে আহ, এখানে যে একটা স্পেস আছে, এই স্পেস, এখানে যে সামনে কিছু স্পেস আছে, স্পেসটা আমি রিমুভ করলাম। সো আমার এখানে একটা চেঞ্জ আছে, তাই না? ছোট্ট একটা চেঞ্জ আছে। সো আমি চাচ্ছি যে এই চেঞ্জটা আমার গিটে যাক, আমি গিটে পুশ করতে চাচ্ছি। সো এখন কি করব? এখন হচ্ছে আমি এই কমান্ড লাইনে যাব, আমার প্রজেক্টে কমান্ড লাইনে যাব। কমান্ড লাইনে গিয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে দেখে নেওয়া যে আমি আমার আমার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকেই হচ্ছে আমি এই চেঞ্জটা করছি কিনা। সো আমি চেক করতে গিট ব্রাঞ্চ কমান্ড লাইন দিলাম। হ্যাঁ, আমি আমার ব্রাঞ্চ থেকেই হচ্ছে কোডটা চেঞ্জ করছি। সো এরপর কাজ হচ্ছে যে ফার্স্ট কাজ হচ্ছে যে আমি যে চেষ্টা করছি সেটা আমাকে অ্যাড করতে হবে। সো গিট অ্যাড অল। সো এখানে একটা ইরোড দিছে। ইরোডটা হচ্ছে ডট ভিএস ফোল্ডারে একটা ইরোড দিছে। এটা কারণ হচ্ছে যে আমাদের এখানে এই যে ডট ভিএস একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সো এটা একটা প্রবলেম করতেছে। সো আমরা চাচ্ছি যে আসলে এই ডট ভিএস ফোল্ডারটা আমাদের গিটে না যাক। হ্যাঁ, তো সেই জন্য গিটের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ডট গিট ইগনোর নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আমাকে। তো এটা কি করব, নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট আনবো। টেক্সট ডকুমেন্ট এনে আহ, এটা এটাতে যাই, এটাতে গিয়ে আমি লিখলাম হচ্ছে ডট ভিএস, ডট ভিএস লিখে আমি হচ্ছে সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ লিখে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এটা ফাইলের নাম অবশ্যই এই নামে দিতে হবে। কি লিখতে হবে? ডট গিট ইগনোর। হ্যাঁ, আর এটা অল দিয়ে দিবেন, ডট গিট ইগনোর অল, এটা দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ডট গিট ইগনোর নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং সেখানে আমি কি লিখছি? ডট ভিএস। আচ্ছা, এখানে নিউটেক্স ডকুমেন্ট একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিছি। আচ্ছা, এটা ওপেন করি, দেখেন আমি লিখছি হচ্ছে ডট ভিএস। এই ডট গিট ইগনোরের মধ্যে আপনি আপনি আমি যেহেতু ডট ভিএস ফোল্ডারটার নাম দিছি, আচ্ছা, ডট ভিএস ফোল্ডারটার নাম দিছি, তো ও কি করবে? ও হচ্ছে এই প্রজেক্টে ডট ভিএস নামে যদি কোনো ফোল্ডার থেকে থাকে সেটা হচ্ছে গিটে ও পুশ করবে না। তো এভাবে আপনার যদি অন্যান্য কোনো ফাইল এরকম থাকে যে যে ফাইলটা আপনি গিটে দিতে চাচ্ছেন না, সেই ফাইলগুলোর নামগুলো এগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে গিট। এখন কিন্তু গিটে হচ্ছে আমি যে চেঞ্জেসগুলো করছি সেই চেঞ্জেসগুলো ও অ্যাড করে দিচ্ছে। এখন নেক্সট কাজ হচ্ছে আমার একটা কমিট করতে হবে, গিট কমিট ড্যাশ এম, একটা মেসেজ দিতে হবে। তো আমি এখানে কি করছি যে একটা স্পেস রিমুভ করছিলাম, তাই না? তো রিমুভ স্পেস অ্যান্ড আর কি করেছিলাম যে ডট গিট ইগনোর ফাইলটা ক্রিয়েট করছে। ডট গিট ক্রিয়েট ডট গিট ইন্টার। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে চেঞ্জেসগুলো করছি সেই চেঞ্জেসগুলো এখানে দেখাচ্ছে যে আমি ডট গিট ইগনোর ফাইলটা ক্রিয়েট করছি, তারপর হচ্ছে
এই ফাইলগুলা, এই যে .vs যে ফাইলগুলো আছে, ফাইলগুলো আমি রিমুভ করে ফেলছি। তো নেক্সট কাজ হচ্ছে, আমি যেহেতু কমিট করে ফেলছি, এরপরে যে কাজটা, এটা এটা একটু মনে রাখবেন ঠিক মতো। সেটা হচ্ছে যে এর পরের কাজটা হচ্ছে আপনার যে ব্রাঞ্চটা, অর্থাৎ নাহিদুল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে আপনি পুশ করবেন। সো পুশ করার আগে আপনাকে যেটা মনে রাখতে হবে সবসময়, যে অলওয়েজ আপনি আপনার যে মাস্টার ব্রাঞ্চ থাকবে অথবা মেইন ব্রাঞ্চ থাকবে, অনেকে হচ্ছে মাস্টার ব্রাঞ্চ ক্রিয়েট করে, আবার অনেকে হচ্ছে এই মেইন ব্রাঞ্চটাই রাখে। সো ধরুন যে আপনার মেইন ব্রাঞ্চটাই হচ্ছে ডিফল্ট ব্রাঞ্চ। সো আপনাকে যেটা করতে হবে যে আপনার চেঞ্জেসগুলো আপনি যখন আপনার ব্রাঞ্চে পুশ করবেন, তার ঠিক আগে এই কাজটা সবসময় করে নেবেন, যে মেইন ব্রাঞ্চ থেকে কোডটা পুল করে নেবেন। কারণ হচ্ছে যে অন্য কোনো ডেভেলপার যদি কোনো কিছু চেঞ্জ করে থাকে, এবং সেই চেঞ্জেসগুলো অবশ্যই মেইন ব্রাঞ্চে থাকবে, এবং ওই চেঞ্জেসগুলো যাতে আপনার প্রজেক্টের সাথে সিঙ্ক হয়, সেই জন্য আপনাকে সবসময় পুশ করার আগে আপনার মেইন ব্রাঞ্চ থেকে পুল করে নিতে হবে। সো সেটা কিভাবে করব, গিট পুল অরিজিন মেইন। ওকে, সো এটা বলতেছে যে অলরেডি আপ টু ডেট, মেইন ব্রাঞ্চে যেহেতু কোনো চেঞ্জ নাই, সো এটা দেখাচ্ছে হচ্ছে যে এটা অলরেডি আপ টু ডেট আছে। সো আমি এখন কি করব, আমার ব্রাঞ্চে পুশ করব, গিট পুশ অরিজিন নাহিদুল। সো আমার ব্রাঞ্চে পুশ হয়ে গেছে। সো ফাইনালি হচ্ছে যে আমি যে চেঞ্জেসগুলো করছি, সেই চেঞ্জেসগুলো আমার যে পার্সোনাল ব্রাঞ্চটা আছে নাহিদুল ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে পুশ হয়ে গেছে। এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে যে আমি যে চেঞ্জগুলো করছি সেই চেঞ্জগুলা মেইন ব্রাঞ্চে নিয়ে যাওয়া। কেন নিয়ে যাব, কারণ হচ্ছে অন্য কোনো ডেভেলপার যখন এই প্রজেক্টটাতে কাজ করবে অথবা কোনো কিছু চেঞ্জ করবে, সে যাতে আমি যে চেঞ্জগুলো করছি সেই চেঞ্জগুলা যাতে সে পুল করে নিতে পারে এবং তার প্রজেক্টের সাথে সিঙ্ক করে নিতে পারে, সেই জন্য আমাকে মেইন ব্রাঞ্চের সাথে আমার যে চেঞ্জেসগুলো আছে সেই চেঞ্জেসগুলো মার্জ করে দিতে হবে, সেই চেঞ্জেসগুলো ওখানে নিয়ে যেতে হবে। সো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমি তারপর চেক করে নিব যে আমি এখন কোন ব্রাঞ্চে আছি, গিট ব্রাঞ্চ। আমি এখন আমার পার্সোনাল ব্রাঞ্চে আছি। সো আমাকে এখন মেইন ব্রাঞ্চে যেতে হবে। গিট মেইন ব্রাঞ্চে যাওয়ার জন্য লিখবো হচ্ছে গিট সুইচ মেইন। আমি এখন মেইন ব্রাঞ্চে চলে গেছে, মেইন ব্রাঞ্চে আমি আছি কিনা সেটা আরো ইনশিওর হওয়ার জন্য আমি লিখবো গিট ব্রাঞ্চ। হ্যাঁ, আমি এখন মেইন ব্রাঞ্চে আছি। সো আমার এখন কাজ হচ্ছে যে আমার মেইন ব্রাঞ্চের সাথে নাহিদুলের যে চেঞ্জটা আছে, নাহিদুল ব্রাঞ্চের যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা আমি মার্জ করে নেব। সেটা কিভাবে করব, গিট মার্জ নাহিদুল। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে নাহিদুল ব্রাঞ্চের যে চেঞ্জেসগুলো হয়েছিল সেই চেঞ্জেসগুলো এখন আমার মেইন ব্রাঞ্চের সাথে মার্জ হয়ে গেছে। তো মেইন ব্রাঞ্চের সাথে মার্জ হওয়ার পরে এখন আমার পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে যে আমার মেইন ব্রাঞ্চের যে চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেসগুলো মেইন ব্রাঞ্চে পুশ করে দিতে হবে। সো আমি লিখবো হচ্ছে গিট পুশ অরিজিন মেইন। সো ফাইনালি নাহিদুল ব্রাঞ্চের যত চেঞ্জগুলো আছে সেই চেঞ্জেসগুলো আমার মেইন ব্রাঞ্চে পুশ হয়ে গেছে। সো আমি যদি এখন গিটে যাই, গিটে গিয়ে হচ্ছে রিলোড দেই, রিলোড দিয়ে দেখতে পারবেন যে এই মেইন ব্রাঞ্চ, এই মেইন ব্রাঞ্চে দেখেন এখানে আমি যে কমিটটা করেছিলাম সেই কমিটটা এখানে চলে আসছে, যে রিমুভ স্পেস অ্যান্ড ক্রিয়েট গিট ইগনোর। অর্থাৎ নাহিদুল ডেভেলপার যে চেঞ্জেসগুলো করছে সেই চেঞ্জেসগুলো আমার মেইন ব্রাঞ্চে ফাইনালি চলে আসছে। সো এইভাবে একজন সিঙ্গেল ডেভেলপার যখন হচ্ছে কাজ করবে, সে এইভাবে কাজ করলে হচ্ছে সবসময় মেইন ব্রাঞ্চটা আপডেট থাকবে এবং অন্যান্য ডেভেলপাররা মেইন ব্রাঞ্চ থেকে পুল করে তারা কাজ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে লোকাল ব্রাঞ্চটা ক্রিয়েট করছি সেটা এই এখানে চলে আসছে, এই যে নাহিদুল ব্রাঞ্চে আমি যে চেঞ্জেসগুলো করছিলাম সেগুলো এখানে চলে আসছে, এবং এই সেম চেঞ্জেসগুলোই হচ্ছে মেইন ব্রাঞ্চে চলে গেছে মার্জ করার ফলে। এই যে, সো আপনারা এইভাবেই কাজ করবেন, এভাবে কাজ করলে হচ্ছে আপনারা সবসময় সিঙ্ক থাকতে পারবেন এবং যে কোনো জায়গা থেকেই প্রজেক্টটা এখান থেকে ক্লোন করে কাজ করতে পারবেন। অথবা আপনারা হচ্ছে যদি ইউআরএল থেকে না নিতে পারেন, তাহলে আপনারা এইখানে এই
মানে জিপ জিপ ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন। আর আরেকটা জিনিস সবচেয়ে মনে রাখবেন, সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনারা যখন নাহিদুল ব্রাঞ্চে থাকবেন মানে পার্সোনাল ব্রাঞ্চে থাকবেন, অলওয়েজ ওই ব্রাঞ্চে পুশ করার আগে মেইন ব্রাঞ্চ থেকে পুল করে নেবেন অলওয়েজ। হ্যাঁ, যখন 5-6 জন একসাথে কাজ করবেন এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু 5-6 জন একসাথে কাজ করবেন, এক একজনের এক এক ধরনের চেঞ্জ থাকবে। হ্যাঁ, মেইন 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 কনসেপ্টটা হচ্ছে যে আপনার একটা সেন্ট্রাল ব্রাঞ্চ থাকবে, মেইন ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চটাতে প্রতিটা সবসময় আপডেটেড থাকবে। আপডেট কিভাবে থাকবে, যে ইন্ডিভিজুয়াল ডেভেলপাররা যখন কাজ করবে তখন তারা তাদের পার্সোনাল একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে, যে ব্রাঞ্চে তারা কাজ করবে, এবং ওই ব্রাঞ্চে কাজ করে তাদের যতটুকু কাজ হয়েছে সেই কাজগুলো করে তারা অ্যাড করবে, অ্যাড করে কমিট করবে, কমিট করে যখন তারা তাদের পার্সোনাল ব্রাঞ্চে পুশ করবে তার ঠিক আগ মুহূর্তে মেইন ব্রাঞ্চ থেকে একটা পুল করে নেবে। কেন পুল করবে? কারণ হচ্ছে মেইন ব্রাঞ্চে ততক্ষণ পর্যন্ত যে আপডেটেড কোডটা আছে অন্যান্য ডেভেলপারদের, ওই আপডেটেড কোডটা যাতে তার পার্সোনাল ব্রাঞ্চের কোডের সাথে সিঙ্ক হয়ে যায় সেই জন্য ওখান থেকে পুল করে নিতে হবে। পুল করে দেন হচ্ছে আপনি আপনার পার্সোনাল ব্রাঞ্চে পুশ করবেন। আপনি আপনার পার্সোনাল ব্রাঞ্চে পুশ করার পরে আপনার যে চেঞ্জেসগুলো আপনার ব্রাঞ্চে আছে সেই চেঞ্জেসগুলো আপনার কাজ হচ্ছে যে মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করে দেওয়া, যাতে আপনার চেঞ্জেসগুলা অন্যান্য ডেভেলপার যারা কাজ করতেছে সেই চেঞ্জেসগুলা নিতে পারে। তো এটাই হচ্ছে ফাইনাল কনসেপ্ট। আপনারা এভাবে মনে রেখে তারপর এই গিটে কাজ করবেন।